বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জের খোপসা বাড়ি আছেন সহকর্মী রিঙ্কু কুন্টু এবং জামালপুরের ইসলামপুরে আছেন জাহাঙ্গীর আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি রিঙ্কুর কাছে। কমছে যমুনা নদীর পানি কমার সাথে সাথে জেলার সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি 15 সেন্টিমিটার কমে এখন বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কিন্তু অনেক যারা উঁচু যেগুলো এলাকা ছিল সেইগুলো থেকে পানি নামায় ধীরে ধীরে এইসব এলাকার মানুষজন কিন্তু আসলে বাড়ি ফিরতে শুরু করেছে, কিন্তু এখনো যেহেতু পানি বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সে কারণে কিন্তু নদী তীরবর্তী যে সকল চরাঞ্চল এবং নিম্নাঞ্চল রয়েছে সেগুলো এলাকায় কিন্তু এখনো অসংখ্য মানুষ কিন্তু আসলে পানিবন্দী অবস্থায় রয়েছে। আমি যে এলাকাটিতে আছি সিরাজগঞ্জ সদর উপজেলা খোকসাবের এলাকায়, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো গ্রামটি আসলে পানিতে নিমজ্জিত। এখানকার মানুষজন কিন্তু আসলে এখনো বাড়িতে ফিরতে পারেনি, তাদের বাড়িতে কিন্তু এখনো ঘরে কোমর সমান পানি রয়েছে। এই সকল এলাকার মানুষজন কিন্তু পাশের যে বাঁধটি রয়েছে সেই উঁচু বাঁধে কিন্তু আশ্রয় নিয়ে আছে। সেই সকল কিছু কিছু লোকজন আসলে বাড়িতে পানির মধ্যে উঁচু মাচা করে কিন্তু বসবাস করছে। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পানির মধ্যে থাকা এইসব এলাকায় কিন্তু আসলে পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর বানবাসীরা যেটি বলছে যে এসব এলাকায় কিছু কিছু জায়গা আসলে ত্রাণ পেলেও সব জায়গায় আসলে ত্রাণ পৌঁছায়নি। ত্রাণ যেটি দিয়েছে সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এছাড়া গবাদি পশু রয়েছে, সে সকল গবাদি পশু কিন্তু আসলে চারণভূমি তুলে যায়। সেই সব এলাকায় গবাদি পশুর গোখাদ্যের সংকট, সেই সাথে এই বন্যা কবলিত এলাকাগুলোতে বিশুদ্ধ খাবার পানি এবং শুকনো খাবারের কিন্তু আসলে সংকট দেখা দিচ্ছে। সেই সাথে যদি বলি সিরাজগঞ্জ সদর, বেলকুচি, কাজীপুর, চৌহালি এইসব এলাকায় যে সকল নিম্নাঞ্চল এবং চরাঞ্চল রয়েছে সেই সকল এলাকায় কিন্তু আসলে এখনো হাজার হাজার মানুষ কিন্তু আসলে পানিবন্দী হয়ে রয়েছে। তারা কিন্তু এখনো বাড়িতে ফিরতে পারেনি। তবে কিছু কিছু এলাকায় মানুষজন কিন্তু আসলে বাড়ি থেকে পানি নামায় বাড়িতে উঠছে, কিন্তু ঘর বাড়িতে পানি থাকায় সেই পানি নেমে যাওয়া কিন্তু ক্ষত চিহ্নগুলো আসলে বের হতে হচ্ছে এবং অনেকের বাড়ি ঘরে আসলে বন্যার পানিতে নষ্ট হয়ে সেগুলো আসলে মেরামতেরও তারা চেষ্টা করছেন। তো সব মিলে বলা যায় যে যমুনা নদীর পানি আমরা দেখছি যে গত 24 ঘন্টা ধরে আসলে কমতে শুরু করেছে এবং কমার কারণে কিন্তু আসলে জেলার সিরাজগঞ্জের যে সার্বিক বন্যা পরিস্থিতি, অর্থাৎ নদী তীরবর্তী যে 5টি উপজেলা বন্যা আক্রান্ত হয়েছিল সেই সকল এলাকাতে আসলে পানি নামছে। তো সেই সকল এলাকায় আসলে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আরো আগামী কয়েকদিন কিন্তু এই পানি কিন্তু আসলে কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখন পর্যন্ত প্রায় 105 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বানবাসীরা যেটি বারবারই অভিযোগ করছিলেন যে ত্রাণ তৎপরতা শুরু হলেও সেটি কিন্তু আসলে প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তো এক কথা বলা যায় যে সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং যমুনা নদীর পানি কমছে। এই পানি কমে আরো কয়েকদিন আরো কমবে এবং আরো সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি জামালপুরের খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জামালপুরে বন্যা পরিস্থিতি কিন্তু দ্রুত উন্নতি হচ্ছে। আমি বলে রাখি যে জামালপুরে আজকে 24 ঘন্টায় যমুনা নদীর পানি 26 সেন্টিমিটার কমে কিন্তু বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি এখন আছি ইসলামপুর উপজেলার ড্যাঙ্গারকর গ্রামে। এখানে আপনাকে যদি দেখাই যে এই এলাকার পিছনে আরো 20টি গ্রামের মানুষ কিন্তু যে রাস্তাটি দিয়ে চলাচল করতেন, এটি কিন্তু 20 দিন যাবৎ তারা চলাচল বন্ধ ছিল। আজকে কিন্তু মানুষের রাস্তা দিয়ে চলাচল শুরু করেছেন। হারিয়ে ফিরে গিয়ে যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু আবার নতুন করে তাদের দেখা দিয়েছে। তাদের বাড়ি ঘরে ফিরে তারা বাড়ি ঘর ভাঙা এবং টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, ল্যাট্রিন ভেঙে গেছে, নানান কিন্তু আবার নতুন করে তাদের দেখা দিয়েছে। তাদের বাড়ি ঘরে ফিরে তারা বাড়ি ঘর ভাঙা এবং টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, ল্যাট্রিন ভেঙে গেছে, নানান সমস্যা তাদেরকে আরো চিন্তিত করেছে, দুশ্চিন্তায় ফেলেছে। এদিকে তাদের সাথে কথা বলে যেটা জেনেছি সেটা হলো যে এই 15-10 দিন ধরে তাদের গবাদি পশু নিয়ে তারা যে বেকায়দায় ছিলেন, এখনো তারা আবার নতুন করে গবাদি পশু নিয়ে তারা বেকায়দায় রয়েছেন এবং তাদের মধ্যে গোখাদ্য সংকট দেখা দিয়েছে, শিশু খাদ্য সংকট দেখা দিয়েছে এবং অনেকেই কিন্তু তাদের কাছে ত্রাণ পৌঁছেনি, তারা অভিযোগ করেছেন। এবং নতুন করে যেটি বলছেন যে আমাদের এই ক্ষতিগ্রস্ত এলাকায় যদি আমাদেরকে সরকারিভাবে সহযোগিতা করা না হয় তাহলে তারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন। এই ছিল জামালপুর থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। বন্যা পরিস্থিতির খবর জানাতে জামালপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম এবং তার আগে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিঙ্কু কুন্টু।